হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় অধ্যায় হতে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Represent the following data by subdivided bar diagram. Year, bank, SFCS, STDCS। অর্থাৎ এখানে বলা হয়েছে নিম্নোক্ত তথ্যগুলো অনুসরণ করে সাবডিভাইডেড বার ডায়াগ্রাম তৈরি করা। সাবডিভাইডেড বার ডায়াগ্রাম তৈরি করা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর খুব মনোযোগ সহকারে দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন, সমাধান। Table for calculation of subdivided bar diagram হেডিংটি লেখার পরে একটি চক অঙ্কন করব। এয়ার, ব্যাংক, SFCS, STDCS, টোটাল। চকটি অঙ্কন করার পরে আমি চকটি সম্পূর্ণ করব। সর্বপ্রথমে এই ইয়ার এখানে সর্বপ্রথমে বসবে হচ্ছে এই ইয়ারের সালগুলো বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ব্যাংক, ব্যাংকের ফিগারগুলো এখানে দেখে দেখে বসিয়ে দিব। 3 নম্বর কলাম হচ্ছে SFCS, এর ফিগারটা আমি এখানে হুবহু দেখে দেখে বসিয়ে দিব। চতুর্থ নাম্বার দেওয়া আছে STDCS, এখান থেকে ফিগারগুলো হুবহু বসিয়ে দিয়েছি। আমি প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে এই 4টি কলাম সম্পূর্ণ করেছি হুবহু। সর্বশেষে হচ্ছে টোটাল। এই টোটালটা কিভাবে নির্ণয় করেছি আপনারা দেখুন। 233.8 এর সাথে যোগ করতে হবে 365.3, এর সাথে যোগ করতে হবে 283.4, টোটাল করলে হয় 882.50। আরেকটা বুঝিয়ে দিচ্ছি, 2008 থেকে 9 সালের মধ্যে 365.3 এর সাথে যোগ করতে হবে 992.8, এর সাথে যোগ করতে হবে 536.6, টোটাল করলে হয় 1894.70। আমি প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে হুবহু টেবলটা কপি করেছি এবং এই টেবলের মানগুলো টোটাল করেছি। এরপরে আমি গ্রাফে উপস্থাপন করব। একটি গ্রাফ নিয়েছি, গ্রাফের লম্ব দিকে ঢাকা বসিয়েছি এবং ভূমির দিকে ইয়ারগুলো বসিয়েছি। এরপর হচ্ছে এই একটি বর্গ সমান কত ধরে নিয়েছি সেটি লিখব। এই যে দেখুন, y সাইড ইকুয়াল টু 300 ডিভাইড বাই 5 ইকুয়াল টু 60, অর্থাৎ এই এক বক্স সমান আমি 300 ধরে নিয়েছি। এক বক্সের মধ্যে ছোট ছোট আবার 5টি বক্স থাকে, তাই এক বক্স সমান নির্ণয় করতে হবে 300-কে 5 দিয়ে ভাগ করে 60 হয়, অর্থাৎ এক বক্স সমান 60 ধরে নিয়েছি। তাহলে 0 থেকে 300, 300 থেকে 600, 600 থেকে 900, 900 থেকে 1200, 1200 থেকে 1500, 1500 থেকে 1800, 1800 থেকে 2100, 2100 থেকে 2400 পর্যন্ত আমি টাকার ফিগারটা লিখেছি। 2400 লেখার একটা টেকনিক হচ্ছে, আমার টোটালের মধ্যে সর্বোচ্চ আছে কত, 2170.60। এটি যেন অন্তর্ভুক্ত হয় তার জন্য আমি 2400 পর্যন্ত নিয়েছি, 300 করে ব্যবধান ধরে। নিচে ইয়ারগুলো লিখেছি 2005 থেকে 6, 2006 থেকে 7, 2007 থেকে 8, 2008 থেকে 9, 2009 থেকে 2010, এগুলো আমি দেখে দেখে হুবহু বসিয়ে দিয়েছি নিচের দিকে। এরপরে আমি এই যে 3টি কলাম রয়েছে, এই 3টি কলামকে কোনটা কি ধরবো সেটি চিহ্নিত করব। STDCS সমান আমি এইভাবে গড়টা কালার করে দিব। SFCS এর টাকার ফিগারকে এইভাবে কালার করে দেব। ব্যাংকের টাকার ফিগারটাকে এইভাবে করে দেব। অর্থাৎ যে আমি সাবডিভাইডেড বার ডায়াগ্রাম তৈরি করব, এখানে কোনটি কি ভাবে নির্দেশ করতেছে সেটি আমি আলাদা আলাদাভাবে চিহ্নিত করে দিয়েছি। এরপরে দেখুন, সর্বপ্রথমে 2005 থেকে 2006 সালে টোটাল হচ্ছে কত, 882.50। তাই 2005 থেকে 2006 সালে 882.5 পর্যন্ত আমি একটি স্কেল দিয়ে গ্রাফের মধ্যে বক্স করে নিব, 900 এর চেয়ে একটু নিচু করে। এটি হচ্ছে টোটাল। এর মধ্যে আবার ভাগ হবে কার কত অংশ। ব্যাংকের আছে
233.8, তাই এটি ব্যাংক হিসাবে চিহ্নিত করে দিয়েছি। SFCS আছে 365.3, তাই আমি এটি এভাবে চিহ্নিত করেছি। STDCS আছে 283.4, যেটিকে আমি চিহ্নিত করে দিয়েছি। টোটাল হচ্ছে 882.5। এভাবে 2005 থেকে 2006 পর্যন্ত ক্লিয়ার করেছি। প্রত্যেকটি সাবডিভাইডেড বার ডায়াগ্রাম এভাবে হবে। আমি আপনাদেরকে আরেকটা বুঝিয়ে দিচ্ছি, দেখুন 2007 থেকে 8 সালের মধ্যে টোটাল ছিল 1374.60। তাই আমি এখানে লিখেছি 2007 থেকে 2008 সালের মধ্যে 1374.60 স্কেল দিয়ে গ্রাফের মধ্যে বক্স করে নিব সর্বপ্রথমে। এরপর হচ্ছে কার কত অংশ সেটি কালার করে দিব। ব্যাংকের আছে 303.2, তাই আমি এখানে 303.2 এর মধ্যে চিহ্নিত করেছি। এরপরে আছে 668.6, যেটি আমি চিহ্নিত করে দিয়েছি। এরপর আছে 402.8, যেটা আমি চিহ্নিত করে দিয়েছি। সর্বশেষে আরেকটা বুঝিয়ে দিচ্ছি, 2009 থেকে 2010 সালে টোটাল আছে 2170.60। তাই লিখেছি 2009 থেকে 2010 সালের মধ্যে টোটাল 2170.6, যেটিকে আমি গ্রাফের মধ্যে স্কেল দিয়ে বক্স করে নিব। এরপর হচ্ছে কার কত অংশ সেটি দেখি। 416.4 ব্যাংকের, তাই আমি এটি চিহ্নিত করে দিয়েছি। SFCS এর আছে 1067.4, যেটি আমি চিহ্নিত করে দিয়েছি। STDCS এর আছে 686.8, যেটিকে আমি চিহ্নিত করে দিয়েছি। অর্থাৎ আমি এভাবে প্রতিটি সম্পন্ন করে সাবডিভাইডেড বার ডায়াগ্রাম অঙ্কন করেছি। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে 3টি উপাদান দিয়েছে কয়েকটি বছরের। এইসব তথ্যের উপর ভিত্তি করে আমাকে সাবডিভাইডেড বার ডায়াগ্রাম নির্ণয় করতে বলেছে। তার জন্য আমি হুবহু একটি চক অঙ্কন করে টোটাল পর্যন্ত নির্ণয় করেছি। এরপরে গ্রাফের মধ্যে লম্ব অক্ষে টাকাটা উপস্থাপন করেছি, ভূমি অক্ষে ইয়ারটা উপস্থাপন করেছি। এরপরে কোনটাকে কি দিয়ে চিহ্নিত করতেছি সেটি আমি সংক্ষেপে গ্রাফের মধ্যে উপস্থাপন করে দেব এবং একটি বক্স সমান কত ধরে নিয়েছি সেটি উপরে লিখে দিব। এরপরে একটি সনের টোটাল পর্যন্ত গ্রাফের মধ্যে স্কেল দিয়ে একটি বক্স করে নিব এবং যার অংশ যতটুকু হয় ততটুকু পর্যন্ত চিহ্নিত করে দিব। এভাবে সাবডিভাইডেড বার ডায়াগ্রাম তৈরি করব। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।